আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আমি জিনে ধরা জিন ভূতের আসরকৃত নারী পুরুষ তেল পরা নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সরিষার তেল। আমরা হয়তো এটা সচরাচর সবাই জানি, চিনি সরিষার তেল। তো আপনি কাজ করবেন, বাজারে কিনতে পাওয়া যায় 30-35 টাকা দাম হবে সরিষার তেল। তো আপনি সরিষার তেলে চেহেল কাফ, বুঝতে পারছেন? এই বাণীটা চেহেল কাফ 3 বার পরিয়া ফু দিবেন, ঠিক আছে? তো চেহেল কাফ 3 বার পরিয়া ফু দিবেন। ফু দিয়ে জিনগ্রস্ত রোগীর 2 কর্ণে ডালিয়া দিয়ে সজোরে আঙ্গুল দ্বারা কর্ণ বন্ধ করিয়া ধরিবেন। কর্ণ বন্ধ করিয়া ধরিবে। রোগী ছটফট করিলে জিন ভূত দূরীভূত না হওয়া পর্যন্ত আঙ্গুলি তুলিয়া লইবে না। এখানে বোঝানো হয়েছে যে আপনি চেহেল কাপ 3 বার পরে আপনি সরিষার তেলের মধ্যে ফু দিবেন। তারপরে এই তেলটা আপনি কি করবেন, জিনগ্রস্ত রোগীর 2 কানের আঙ্গুলের মাথায় তেল নিয়ে আপনি 2 কানের মধ্যে লাগিয়ে দিবেন ভিতরে, ঠিক আছে? লাগিয়ে আপনি 2 কানের মধ্যে 2 হাতের আঙ্গুল দিয়ে চাপ মেরে ধরে রাখবে। তখন জিনটা পলায়নের জন্য সে চটপট করবে। তারপরে আপনি ছাড়বেন না। হয়তো সীমিত সময়ের জন্য সে আড়াল হবে, পক্ষান্তরে আবার এসে সে রোগীর উপরে আশা করে বসে পড়বে। তাই সাথে সাথে না ছেড়ে আঙ্গুলি দিয়ে ধরে আটকে রাখবেন, বুঝতে পারছেন? তুলিয়ে আনবেন না, আটকে রাখবেন। অতঃপর উক্ত তেল সুস্থ না হওয়া পর্যন্ত রোজ সমস্ত শরীরে মালিশ করিবে। তার মানে হলো যে রোগী ধারাবাহিকভাবে সুস্থতা হতে হলে প্রতিদিনই ওই চেহেল কাফ পরা যে তেলটা, ওই তেলটা আপনি প্রতিদিন তার সারা সমস্ত শরীরে সে মাখবে, ব্যবহার করবে। সে 1-2 বেলা হোক, 3 বেলা হোক, এটা তার ইচ্ছা। তারপরে তামের পাত্রে সরিষার তেল ঢালিয়া উহার উপর 14 বার 14 বার আয়াতে কুতুব পড়িয়া প্রত্যেকবার ফুঁক দিবে এবং জিনগ্রস্ত রোগীর সমস্ত শরীরে মালিশ করিবে। একজন লোক নির্দিষ্ট সময়ের বরাবর মালিশ করিতে থাকিবে। মানে এখানে বলা হয়েছে যে মালিশটা অন্য একজন লোক প্রতিদিন করবে, তার টাইম টেবিল মেনটেন করে, হয়তো সকাল, দুপুর, বিকালেই। তো তামের পাত্রে তামার কোনো পাত্র যদি পাওয়া যায়, এগুলো অনেক সময় কিনতে পাওয়া যায়, ওই যে হান্ডি, বাসি, ডেকচি বিক্রি করে যেই জায়গায়, ওইখানে তামের পাত্রে সরিষার তেল ঢালিয়া ওই পাত্রের মধ্যে সরিষার তেলগুলো আপনি যে আগে চেহেল কাফ 3 বার করেছিলেন, যে তেলটা ওর কানে দিবে, সারা শরীরে মাঝবে, ওইটা তামের পাত্রে সরিষার তেলটা ঢেলে তারপরে 14 বার, ঠিক আছে, 14 বার আয়াতে কুতুব পড়িয়া প্রত্যেকবার ফুঁক দিবে এবং জিনগ্রস্ত রোগীর সমস্ত শরীরে মালিশ করবে। একজন লোক নির্দিষ্ট সময় বরাবর মালিশ করে দিতে হবে। তারপর উক্ত তেল হাতে ডুবাইয়া দিবেন না এবং মৃত্তিকায় রাখিবে না, উহাতে জিন দফা হইয়া যাইবে।
বলা হয়েছে উক্ত তেলে হাত ডুবাইয়া দিবেন না, মানে সম্পূর্ণ হাতটা আপনি তেলের ভিতরে ডুবাবেন না, বুঝতে পারছেন। তারপরে মৃত্তিকায় রাখিবে না, উহা জিন দফায় হইতে পারে। তারপরে বলেছে মৃত্তিকা, যেখানে বলা হয়েছে মাটিতে রাখবেন না, এটাকে উঁচু একটু স্থানের মধ্যে রাখবেন, অন্যথায় আবার জিন এসে গ্রাস করবে বা জিন এসে আসর করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এই তেল পড়াটা চিনে রাখুন। এই যে চেল কাপ আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা এটা পরে নেবেন। এটা কিন্তু অত্যন্ত মূল্যবান একটা জিনিস। তারপরে আপনাদেরকে দিলাম যে সূরা কুতুব পড়িয়া এই যে আয়াত 14 বার, ঠিক আছে, আয়াত কুতুব পড়িয়া আপনি ফু দিবেন, একবার পড়বেন একবার ফু দিবেন, একবার পড়বেন একবার ফু দিবেন, এবার 14 বার। তারপরে তামার পাত্রের মধ্যে যে সরিষার তেলটা আপনি নতুন করে রাখুন, তাতে সমস্যা না, আর যে আগের তেল থাকে তাও ভালো। নতুন করে আপনি তামার পাত্রে সরিষার তেল ঢেলে তারপরে 14 বার এই আয়াতটা কুতুব পড়িয়া একবার পড়বেন একবার ফু দিবেন, এবার 14 বার। তারপরে আপনি সমস্ত শরীরে মালিশের জন্য দিবেন, রোগীর গায়ের ব্যথা এই কিচ্ছু থাকবে না, ঠিক আছে। তারপরে ঘুমটুম সব কিছু ভালো হবে। অন্যথায় আপনি এই যে হাত ঢুকাবেন না, সমস্ত হাত ডুবাবেন না, তারপরে আপনি মাটিতে রাখবেন না। তো যাই হোক, আজকের মতো এই মতো আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আপনারা দেখে নিন সম্পূর্ণটা। একদম সহজ আমলটা। তবে একটা কথা, আমলটা কাজ করবে এইটাই যে আপনি মিথ্যে কথা বলতে পারবেন না, 5 ওয়াক্ত নামাজি হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ ফানা করবেন, শিফা দান করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।